কারণটা কি, হারাই যাওয়ার কারণটা কি? ওই রাজনীতি। মানে গরুর ভিতরে রাজনীতি কেন আমাদেরকে একটু বলবেন? যে বড় বড় মানে দেশের সরকার হারাই গেছে, বেশ ভালো কথা। বড় বড় ফার্ম পার্টি হারাই গেছে। বড় বড় ফার্ম পার্টি হারাই গেছে। হ্যাঁ, বড় বড় ফার্ম পার্টি থাকার না থাকার কারণে কি আপনাদের জন্য লস না ভালো হয়েছে? আমাকে ঘাটতি পড়ছে ভাই, আমাকে মেলাটি হারাই গেছে। আওয়ামী লীগ পালাইছে। হ্যাঁ, কাস্টমার না থাকলে আপনি বেচবেন কার কাছে? তো সব কি আওয়ামী লীগ কাস্টমার নাকি? এর মধ্যে আছে, সবাই আছে, কিন্তু কাস্টমারই নাই বর্তমান। দেন এতটি গরু উঠেছে, আটে কাস্টমার নাই, কোনো রোগাই কাস্টমার নাই, কোনো রোগাই কাস্টমার নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি জয়মণ্ডপ হাটে। জয়মণ্ডপ হাটে এই মুহূর্তে দর্শক একজন কুকচিয়ার ব্যাপারী গরু নিয়ে আসছেন অনেকগুলো, এবং সবগুলোই দেশাল জাতি এবং খুব সুন্দর লাল, যেগুলো কোরবানির জন্য সবচেয়ে উপযোগী এবং দেখতে সুন্দর এবং চোখে লাগার মতন। আমরা একটু তার কাছ থেকে দামগুলো জিজ্ঞেস করার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? রাখছে ভাই, মালিক ভালো নইলেই। আচ্ছা ভাই, আমাদের কোথা থেকে আসছেন? ভাই আমার বাড়ি এই জায়গায়। বাড়ি এই জায়গায়? হ্যাঁ, সিঙ্গে। কিন্তু গরু কোথা থেকে আনছেন? গরু আনছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। আমাদেরকে একটু বলবেন এই কতগুলো গরু নিয়ে আসছেন? 24টা। 24টা গরু। একটু দামগুলো বলা যাবে? যাইব, একটু দামটা একটু বলবেন, যাতে অনেক বাজার আছে এখানে আশেপাশে, কিন্তু যে বাজার অনুযায়ী মানে হলো জয়মণ্ডপ হাটে গরুর দাম একটু কম এবং তুলনামূলক সুন্দর সুন্দর গরু পাওয়া যায়। সেই সুবাদে আপনি দামটা একটু বলে দিবেন। এই গরুটার দামটা কত? এর দামটা 230। 230 এটার দাম? হ্যাঁ, 230 চার। এটা কয়টা দাঁত? দাঁতে দুইটা। আর এটা? একই দাম। একই দাম। এটাও দুইটা দাঁত? হ্যাঁ, এটাও 230। আর এটা? এটা চাই 235। 235। আর এটা? এটা চাই 210। আপনি নিজের থেকে বলেন, একটা একটা করে বলতে থাকেন। এটা চাই 240। এটা চাই 215। এটা চাই 195। এটা চাই 210। এটা চাই 190। এটা চাই 190। এটা 185। এটা 190। এটা 210। এটা 185। এটা 185। এটা 190। আর এটা? এটার দাম 195। আচ্ছা, এই যে যতগুলো গরুর দাম আপনি বলেছেন, আমাদেরকে একটু বলবেন যে কাস্টমার কি দামাদামি করতে পারবে না? হ্যাঁ, দামাদামি করতে পারবো। দামাদামি করতে পারবে? দামাদামি করতে পারবো। দামাদামি করতে পারবে? হ্যাঁ। চূড়ান্ত এটাই না? দাম এটা চূড়ান্ত না? মানে না, এটা চূড়ান্ত না, এটার ভিতরে বেচা কিনে আছে। বেচা কিনা আছে? হ্যাঁ। আমাদের কতটুকু মানে আপনি হলো ছাড় দিতে পারবেন? এটা হলো কাস্টমার বুঝে। কাস্টমার বুঝে। হ্যাঁ, দামাদামি বলেন। আজকে এই জয়মণ্ডপ হাটে কয়টা গরু বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় না, কেবল উঠেছি আর কি। মাত্র হাটে উঠেছেন? তো এখন মাত্র হাট শুরু হলো, সেই সুবাদে এই হাটের বেচা কিনা কেমন? কাস্টমার বুঝা, কাস্টমার ভালো হলে বেচা কিনে ভালো হয়, কাস্টমার কম হলে বেচা কিনে খারাপ। কত বছর ধরে আপনি এই হাটে বেচা কিনা করতেছেন? 15 বছর। 15 বছর ধরে। তো এই 2025 সালে অনুযায়ী যে মানে 24 সালে একটা বেচা কিনার একটা তাপমাত্রা বুঝছেন আপনি, আর এখন এই মুহূর্তে 25 সালের মানে বেচা কিনার একটা অপশন বুঝছেন, যে মানে প্রায় 5 মাস পড়লো। তো কি ধরনের অবস্থান জয়মণ্ডপ হাটে? জয়মণ্ডপ হাটে বর্তমান বেচা কিনে না ভাই, কোনো হাটেই ভাই কিনলে বেচা যায় না, কাস্টমার নাই। কারণটা কি? কারণ কাস্টমার নাই, ফার্ম পার্টি নাই। বড় বড় সরকার পতন হওয়ার পর বড় বড় ফার্ম পার্টি হারাই গেছে না। এটা বলতেছেন যে আওয়ামী লীগ পালানোর কারণে যাদের কাছে টাকা আছে তারাই এখন পালিয়ে আছে, এই কারণে হলো হাটের এই অবস্থানটা। তো আপনারা যারা ব্যাপারীরা গরু যে ধরনের ভালো দাম পাবেন হিসেবে আশা করেন, সেই সুবাদে কি আপনাদের পরিপূর্ণতা পাচ্ছেন আপনারা? না ভাই, পরিপূর্ণতা পাবো কেমা? গরু প্রতি সপ্তাহে দেখা গেছে খালি ঘাটতি পরে, লাভের অংশ পাই না। পান নাই না? না, শিখছি গরুর ব্যবসা, এটা ছাড়া আর তো অন্য কিছু করে পাই না। মানে গরুর ব্যবসা করতেছেন অনেক জন্য, মানে এটা ছাড়া অন্য কোথাও কোনো না, অন্য কোনো কাম জানি না তো কেমা করুম ভাই। এটা কি দামাদামি হয়েছে? না, দেখতেছে। দর্শক এই যে গরুটা এখান থেকে বের করবে, বের করে দেখাবে। আসলে গরুটা দেখানোর পর মানে যখনই কাস্টমার দেখে গরুটা, সে হাঁটায় গরুটাকে দেখে যে গরুটা ঠিক মতো হাঁটতে পারতেছে না, গরুটা কোনো প্রবলেম রয়েছে কিনা, টোটাল বিষয়টাকে চিন্তা ভাবনা করে তারা হলো দেখাশোনার পর তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কাস্টমার দাঁড়িয়ে আছে, দেখতেছে, দাম বলবে। এখন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
মেয়ে দেখানোর আগে আসলে যেভাবে হাঁটায় গোটায় দেখায় ঠিক সেম আপনার গরুটাকে সুন্দর করে দেখায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন